দলের নির্দেশে প্রতিটি ব্লকে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি এগিয়ে নিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন, আসানসোল দক্ষিণ ব্লক শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অনুপ মাঝি এবং কাউন্সিলর অশোক রুদ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রচার কর্মসূচি শেষে আয়োজিত এক সাংবাদিক বৈঠক। কি জানালেন তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ, শোনাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রেস মেকিং যেটা আমরা করছি, তো তার মূল উদ্দেশ্য একটাই, যে সংবাদ মাধ্যম সমাজের মুখ এবং সমাজের প্রতি স্তরের মানুষ সংবাদ দেখে না এমন কোনো মানুষ নেই যারা প্রতিনিয়ত সংবাদ টিভিতে হোক বা মোবাইলের মাধ্যমে হোক বা পেপারের মাধ্যমে হোক তার সংবাদ দেখে এবং পড়ে। তাই আমরা আসানসোল দক্ষিণ ব্লক শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা আপনাদের সামনে একটা কথাই বলবো, যে গত 2011-র পর থেকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ক্ষমতায় এসেছেন, যেসব প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই সব প্রতিশ্রুতিগুলো সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে। এবং আমরা যদি এখন দেখি যে কেন্দ্রীয় সরকার 2014 জন ক্ষমতায় আসবে বলে মানুষকে আশ্বস্ত করেছিল, তিনি কতটা তার কথা রেখেছেন। আমরা যদি ওনাদের কথা বলি, মোদী সরকারের কথা বলি, তাহলে দেখব যে 2014 থেকে তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটাও পূরণ করেননি। পরন্তু এই যে সামনে যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে ওনারা যে ধর্মের নামে রাজনীতি বা সুরসুরি দেওয়া, এছাড়া আর ওনাদের কোনো এজেন্ডা বা কোনো কাজ নেই। যার জন্য আপনারা সংবাদ মাধ্যম, আপনার সামনে আমরা আবেদন করব বা অনুরোধই করব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব জনমুখী প্রকল্প বা আমাদের নারী শক্তির উপর যে উত্থান তিনি করেছেন, সেটা যাতে পাবলিকদের মধ্যে বেশি প্রচার হয় এবং আগামী দিনে যে আমাদের 13ই মে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে আমাদের প্রার্থী সম্মানীয় শত্রুঘ্ন সিনহাকে যাতে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি, সেটুকু আবেদন রাখবো। আমাদের ব্লক সভাপতি যেটা বললেন আপনারা শুনলেন, দাসুদা সহ আমাদের প্রত্যেকে এখানে উপস্থিত আছেন, আমাদের নেতৃত্ব। আজকে মূলত আসানসোল দক্ষিণ শহর তৃণমূলের অন্তর্গত 78 নম্বর ওয়ার্ড বানপুর টাউনে আমরা বলতে পারেন প্রচারে আমরা নেমেছিলাম এবং মানুষের সাথে কথা বলে যেটুকুনি আমরা বুঝলাম যে মানুষ আজকাল সবই জানেন, সবই বোঝেন। সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ সব কিছু খবর রাখে। আমরা আশ্বস্ত, মানুষের থেকে যা সাড়া পেয়েছি, এখানকার এই বানপুর টাউনের মানুষ পুরোপুরি তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছে এবং বাই ইলেকশনে যা মার্জিন হয়েছিল তার থেকে এবার আরও মার্জিন বাড়বে। কারণ তারাই বলছে, বলার কোনো দরকার নেই, কারণ আপনারা 24x7x12 মানে 365 দিনই আপনাদের কর্মী সমর্থকেরা আমাদের সাথে থাকে এবং বাকি যে রাজনৈতিক দলগুলো তাদেরকে আমরা শুধু ভোটের সময় আগে পিছনে আমরা দেখতে পাই। এবং আমরাই, আপনাদের বলতে হবে না, বিজেপির এবং নরেন্দ্র মোদী সরকারের যে অপপ্রচার, বাংলাকে যে অপমান করা, বাংলার নারীদের প্রতি যে অসম্মান, তার জবাব আমরা 13 তারিখে দিয়ে দেবো। আসানসোলকে লোকসভায় রিপ্রেজেন্ট করবে শত্রুঘ্ন সিনহা। আসানসোল শিল্পাঞ্চলে বা কয়লা খনি অঞ্চলে মূল সমস্যা হচ্ছে অস্কবলিত মানুষের পুনর্বাসন। যা স্ট্যাটিস্টিক্স বলছে এখনো পর্যন্ত শত্রুঘ্ন সিনহা পার্লামেন্টে এই ব্যাপারে কোনো প্রশ্ন কে বলেছে? শত্রুঘ্ন সিনহা টাইম কতদিন পেয়েছে? শত্রুঘ্ন সিনহা টাইম কতদিন পেয়েছে? 2022-এ শত্রুঘ্ন সিনহা জিতে আসবে। এখন শত্রুঘ্ন সিনহা জিতে আসবে আর ইস্যু উঠাবে। এই 2 সালের মধ্যে প্রচুর ইস্যু তুলেছে। যে আপনারা মিডিয়ার মধ্যে কিছু মিডিয়া এইরকম আপনারা কোশ্চেন রাখার দরকার আছে, আপনারা জিজ্ঞেস করার দরকার আছে। আমরা আপনাকে বুঝাচ্ছেন, শত্রুঘ্ন সিনহা জিতার পর আমরা 98 লোকসভায় 98-এ তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর 98 থেকে শুরু করে 2019 পর্যন্ত আমরা 8টা লোকসভা ইলেকশন ফেস করেছি। তো এই 8টা ইলেকশন আমরা জিততে পারিনি।
जो विरोधी दल एक समय सीपीएम रूलिंग पार्टीতে ছিল তো সিপিএম জিতেছে, আমরা ক্ষমতাতে আসার পরে 2 টার্মস বিজেপি জিতেছে, আর বাই ইলেকশনে শত্রুঘ্ন সিনহা জিতে আসছে। তো প্রথমবার তৃণমূল কংগ্রেস এই আসানসোল যে লোকসভা সিট তৃণমূল কংগ্রেসের ব্যানারে ধরে রেখেছে। তো আমার এই লড়াই যে হচ্ছে যে জিদার সিটকে আবার ধরে রাখার জন্য, আর আমার যে অপোজিশন পার্টি আছে যে বিজেপি, ও চেষ্টা করবে যে দুবার জিদার সিটকে আবার যে 22-এ হারিয়ে গেছিল ওই সিট জেতার জন্য। তো এই লড়াইতে আমরা জানেন মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, বিজেপিকে কেন ভোট দেবে? বিজেপিকে ভোট দেখে কি লাভ আছে? আজকে তো ভারতবর্ষে বিজেপি সরকার তো বিজেপি চালাচ্ছে, ভারতবর্ষের সরকার। বিজেপি কি উন্নয়ন করেছে ভারতবর্ষের জন্য? উন্নয়নের কথাতে বিজেপি ভোট চাইছে। আমরা এক সময় যে সবাই তো ইয়া যে উপস্থিত সবাই তো এক সময় কংগ্রেস করে আসছে, তৃণমূলে প্রথম থেকে তৃণমূলে সবাই আছে। তো আমরা কি দেখেছি? উন্নয়নের নামে সবাই ভোট চাইত। যে কংগ্রেস পিরিয়ডে উন্নয়নের নামে ভোট চাইছিল, যে কংগ্রেসের পরে জনতা দলের পিরিয়ড আসছে ও লোক भी উন্নয়নের নামে ভোট চাইছিল। আদার যে পার্টি আসছে জনতা পার্টি ও भी ডেভেলপমেন্টের নামে ভোট চাইছিল। বিজেপি 2014 থেকে 2024 পর্যন্ত 2 টার্মসে তো মুখ্যমন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে বিজেপি ভারতবর্ষে। এই 2 টার্মসে প্রধানমন্ত্রী মোদিজি হওয়ার পর আজ পর্যন্ত মোদিজি এটা উন্নয়নের নামে ভোট চাইছেন নেই। ও ভোট চাইছেন কারে? ভগবানের নাম সামনে লেকে আসছে, জাত পাত নামে ভোট চাইছেন। अगर যার এই গ্যারান্টি আছেন, যাকে अगर বিশ্বাস আছেন, যার উন্নয়ন ও ভারতবর্ষের জন্য প্রচুর ডেভেলপমেন্ট করেছেন, তো এই ধর্ম को पीछे रखो, আর ধর্ম को पीछे रख के আপনি ডেভেলপমেন্টের নামে ভোট চাইবেন। তবে আমরা বুঝবো যার মধ্যে এটা সাহস আছে। ও কেন উন্নয়নের নামে ভোট চাইছে না, কেন ডেভেলপমেন্টের নামে ভোট চাইছে না? ও জানে ডেভেলপমেন্টের নামে ভোট চাইবে, ও আর হারবে। আজকে ভারতবর্ষে যে ভোটও চাইছি, যে সিটও পাইছিল, এই সিট হচ্ছে হিন্দু মুসলিম মধ্যে বিবাদ সৃষ্টি করে ভগবানের নাম সামনে লেখে যাকে ভোট চাইতে হচ্ছে। আজকে আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন মোদিজি একটা পোস্টার দেখছেন, যার সঙ্গে বিজেপি প্রার্থীর একটা পোস্টার দেখছেন, যার পিছে কার ফটো আছে? রামের ফটো আছে। রামে একটা বড় ফটো রাখে আর মোদিজি এরকম হাত জোড়ে বসে আছেন আর বিজেপি প্রার্থী এরকম বসে আছেন। আপনি রামকে মাইনাস করুন না, রামকে মাইনাস করে আপনার সাহস আছেন ভারতবর্ষের মধ্যে, তো এই রামকে যে ভগবানকে আপনি মাইনাস করে আপনি ভোট চাইবেন, এই সাহস নেই। আপনাদের লড়াই তো যাকে ডেভেলপমেন্টের নামে ও ভোট চাইতে পারবে না ভারতবর্ষের মধ্যে। তৃণমূল কংগ্রেস ডেভেলপমেন্টের নামে ভোট চাইছে। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years. Recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramodanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future, your destination. Pramodanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681 7584846 949 and 94342 আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস, স্যানিটারি পাইপ, ট্যাপস, ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাথ গ্যালাক্সি। আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার, জাগুয়ার, ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস, পাইপ, ওয়াটার হিটার, ট্যাপস and many more. So come and enjoy our services at your doorstep. Asis Sanitary Enterprise, opposite Loco Ground, GT Road, Asansol. Phone number 94343-12083 and 973-414-8383. And our another showroom, Asis Bath Galaxy, a house of exclusive sanitary ware bath fittings. Apurna Apartment, MN Shah Road, Hutton Road, Asansol 1. Phone number 876-888-2406 and 973-414-8383.